नमस्कार बंधुरा शर्मी इजी रेसिपिते आपनादेर सकलके स्वागत। आजकेर इजी रेसिपिते आछे भेटकी माछ। तो भेटकी माछ बोलतेई आमादेर सबार प्रथमेई मने पड़े कचु दिए लाल लाल झोल। तो आज के सेई रेसिपिटी आमी निये एसेछि भेटकी माछेर झोल कचु आलू दिए। आपनारा सबाई पारेन किन्तु आमी जेभाবে पारी सेइभाবে आमी आजके शेयार करलाम। तो बाजार থেকে আনা হয়েছিল একটা ভেটকি মাছ। তো মাছটাকে প্রথমে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভেজে নেওয়ার জন্য এটাকে ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, যাতে টেস্টটা আরো বেশি ভালো হয়। তো দিয়ে তারপরে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে মাছটাকে আমরা দিয়ে দেব। तो खूब हाई फ्लेमे माछटाके आमी भाजिनी, मीडियम फ्लेमे रेखे तो बेश माछटाके आमी खूब भालोभाबे भेजे निয়েছি, जाते ऊपर थेके कालार एलेও ভিতরটাও কিন্তু खूब सुंदर হয়েছিল। মাছগুলো একটি পাত্রে তুলে নেওয়ার পর আরো একটু বেশি করে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার মতন হয়ে আসবে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। টমেটো না দিলেই যেন তরকারিটা বেশ ভালোই লাগে না, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে টমেটোর জন্য। তো সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কচু আলু একসাথেই। সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক চামচ দিয়ে দিচ্ছি লবণ, এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে কষিয়ে নেব যাতে আলু আর কচুটা কিন্তু ঠিক 50% মতন এখানে সিদ্ধ হয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো, কারণ এটা লাল লাল ঝোল করব। আর দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সবকিছু দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আর আদাটা প্রথমে দিইনি, কারণ পুড়ে যেতে পারে, তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে না। তো শেষ মুহূর্তেই আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা, দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। আর তারপর একটু গরম জল দিয়ে দিলেই কিন্তু বেশ ভালো হয়। তো এখানে বেশি পরিমাণ জল দিয়েছি, এটা পাতলা ঝোল করব। ঢাকা দিয়ে একটু ভালোভাবে ফুটে এলেই তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছ। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঝোলটা ফুটে আসে। সামান্য পরিমাণ এখানে চিনি দেব, এটা আপনারা না চাইলে দেওয়ার দরকার নেই, কারণ চিনিটা সামান্য পরিমাণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর তারপর সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস আমাদের রেডি কচু আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও অনেক রান্না আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো ভেটকি মাছ আমরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই বেশি ভালোবাসি। আর ভেটকি মাছের মাথা তো এত টেস্ট হয় আর কিছু বলার নেই। তো আপনারা এই রেসিপিটি বাড়িতে বানান, অবশ্যই করে আপনাদের ভালো লাগবে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।